সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমান কাফেররা এরা হাতে গোনা মাত্র কয়েকজন, কিন্তু রেডিও তাদের, টেলিভিশন তাদের, মিডিয়া তাদের, টেলিফোন তাদের, যার কারণে মনে হয় যেন এরাই বেশি। ঠিক কিনা বলেন? আজকের এই ফেনী লাখো তৌহিদ জনতার সমাগম, বাংলাদেশের মিডিয়ার কোনো খবর আছে? এই জোরে বলেন আছে? এরা হলো সাংবাদিক, সকলে না, 2-4 জন আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে আসে না নাই? জোরে বলেন আসে না নাই? আমরা ধিক্কার জানাই ওই সমস্ত সাংবাদিকদেরকে। পাশাপাশি অনুরোধ করব, আপনারা খেলার পাতা রাখেন, আপনারা আন্তর্জাতিক পাতা রাখেন, আপনারা দেশ দেশান্তর গ্রামের কুঞ্জের খবর পত্রিকায় ছাপান। অতীব দুঃখের বিষয়, এত লাখ জনতার নিরন্তর তৌহিদি জনতা পত্রিকার কোন আকাঙ্ক্ষিতে ফেনীর মাহফিলের কোন সংবাদ আসে নাই। ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যারা ডলার দেখছেন, ডলারের গায়ে দেখবেন রোমান ভাষায় একটি কথা লেখা আছে, নোভাস অর্ডো সেকুরাম। তার মানে হলো, ইংরেজি হলো নিউ ওয়ার্ল্ড অর্ডার, অর্থাৎ আমরা এই পৃথিবীকে নতুনভাবে সাজাতে চাই, আমরা নতুন পৃথিবী চাই। ওই সমস্ত লাল কুত্তার হায়ালগুলি এই কথা তারা বুঝাইতে চায়, আমাদের মতো করে নতুন পৃথিবী সাজাতে গেলে মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, ওয়াজ তাফসীর থাকবে না, হালকা থাকবে না, ওলামা ইকরাম থাকবে না। ঠিক না বেঠিক? যার কারণে অত্যন্ত কৌশলীভাবে, অত্যন্ত সুদূর প্রসারী চক্রান্ত ফল হিসেবে এরা মাহফিলের খবর দেয় না, ওলামা ইকরামের সংবাদ দেয় না, এরা ওলামা ইকরামের বিরুদ্ধে যত কথা আছে দিলকে তাল বানিয়ে প্রচার করে। ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের লিখুনি আমাদের বিরুদ্ধে যতই যাক, আল্লাহর ফজলে আজকের এই ময়দান প্রমাণ করে ইসলাম বিরোধীরা ধ্বংস হয়ে যাবে, বাতিল টিকতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? আপনারা জানেন, চলতি মাসের 3 তারিখ থেকেই চট্টগ্রাম বিভাগের আওতাধীন সাংগঠনিক জেলা সহ 8টি জেলায় চরমনার মাহফিলের নমুনায় আলহামদুলিল্লাহ মাহফিল চলছে। প্রতিদিন লাখো তৌহিদি জনতার মিলন মেলা হচ্ছে। এর দ্বারা প্রমাণ হয়, আমরা স্বপ্ন দেখি যারা ইসলামের বিরুদ্ধে হাতে গোনা মিডিয়া ছাড়া আসেন। আমরা দেখছি আপনারা যারা লম্বা লম্বা হুঙ্কার দেন, মাইকম্যান, বক্তা, শ্রোতা, কুত্তা সব মিলে 11 জন। আমার বিশ্বাস ওই সব উদ্ধারে যখন ইসলামের মুসল্লিদের ব্যবহারে কারায় কারা ভর্তি হয়ে যায়। টাকা দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে, গাড়ি ভাড়া লাগে, খাবার দেওয়া লাগে, সব জান মাল সময় কুরবানি করে সব চলে যায়। সুতরাং এটাই প্রমাণ করে আগামী দিনে এদেশে ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। তোমার রাখতে পারবেন না আপনারা? দমে রাখতে পারবেন না। আল্লাহ রাসূলকে বলে, সাহাবায়ে কেরামকে বলে, খোদার কসম, ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাসূল কারীম আপনারা জানেন, কালেমার দাওয়াত যখন দিচ্ছিলেন, ইসলাম নামক বাতিটা হেরিকেনের বাতির মতো, মোমবাতির আলোর মতো মিট মিট করে যখন কুফি বাতির মতো জ্বলতেছিল, উতবা, সাইবা, মুগিরা, নজর ইবনে হারেস, কাফের বেঈমানেরা চেষ্টা করেছিল মুখের ফুৎকার দিয়ে ইসলাম নামক বাতি নিভে দিতে। পারছে? জোরে বলেন, পারছে? তার এই ধারাবাহিকতায় ওই আবু জাহেল উত্তরসূরিরা, উতবার উত্তরসূরিরা, মুগিরা উত্তরসূরিরা, আবু জাহেল উত্তরসূরিরা, এরা নাই কিন্তু তাদের চেলা চামুন্ডারা এক দলে হয়ে আসে না।
সুদূর প্রসারী চক্রান্তের ফলাফল। আপনারা দেখবেন এদেশে বাতিল গোষ্ঠীর অভাব নাই, পীরের নামে বন্ধকের অভাব নাই। কথা বলেন না কেন? দেওয়ানবাগি, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, আরামবাগ, চন্দ্রপাড়া, আত্মসী, মাইজভান্ডারি, ওই সমস্ত তথাকথিত আহলে হাদিস সহ আহলে হাদিস সহ ওলামায়ে কেরামের দুশমনেরা এরা চরমনার বিরুদ্ধে বলে, উদারের বিরুদ্ধে বলে, তবলিগের বিরুদ্ধে বলে, আজাদের বিরুদ্ধে বলে, দেওয়ানবাগির বিরুদ্ধে বলে না। ঠিক বলেছি? রাজারবাগির বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই, আছে? কুতুববাগের বিরুদ্ধে আছে? যত বিরোধিতা চরমনায়ের। কথা ঠিক না বেটি? এদিকে চরমনায় বাড়ে না কমে? আওয়াজ দিয়ে বলতে হবে, বাড়ে না কমে? শায়েখ মুর্শিদ কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি হাজারো বার বলছেন, ইসকানে শুনছি, আল্লাহ যাকে চুলিদের উপরে উঠাইবে পায়েদের নিচে লামানো সম্ভব হবে না। ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করে নিয়েছেন চরমনাইকে। আর আজকে আলহামদুলিল্লাহ বলেন। ছোট্ট সময় আমি যখন চরমনায় যাই, ছোট সময় দোয়ার জন্য বলছি, আমরা 5 ভাই আলহামদুলিল্লাহ। শায়েখ রহমাতুল্লাহ অনেক জায়গায় দোয়া করতেন, বর্তমান শায়েখরাও দেখলেই দোয়া অন্তর থেকে আলহামদুলিল্লাহ মনে করি যে পাইয়া যাই। সব এই ছায়াতলে আসি, ইসলামী আন্দোলন, মুজাহিদ কমিটি, হুজুরের মিশনদের সাথে আলহামদুলিল্লাহ শায়েখের রেখে যাওয়া মিশনের সাথে আমরা সব ভাইয়েরা জড়িত। ছোট্ট সময় চরমনায় গেছি, একেবারে ছোট আকারে চরমনাই, বেলতলায় মাহফিল। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? বেপিয়ে সহবতি পাতানি সহবত মারুম আবজাতানি, বেপিয়ে সহবতি পাতানি সহবত মারুম আবজাতানি। সাউন্ড একটু বাড়া দেন তো এই দুইটা। রফিক ভাই কোথায়? ছাত্রদেরকে বলে আসছিলেন এক কাপ চা পাঠানোর জন্য, আমার ভালো অবস্থা। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, চরমনায় বাড়ে না কমে? মাঠ একটা না 5টা? জোরে বলেন কয়টা? সহবতের বরকত। ফেনীবাসীকে বলবো, আসেন, আজকে শেষ দিন, সুবর্ণ শুধু ভাগ্যের চাকা ঘুরলেও ঘুরতে পারে। কথা ঠিক কিনা বলেন? সহবত সহবত সহবত। ছোট্ট সময় চরমনায় গেছি, বেলতলায় মাহফিল। আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা আমার আব্বাজান ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বেলতলায় মাহফিল করতেন, মনে আসেনি আপনাদের? এই কথা বলেন না কেন? আল্লাহু আকবার। 3 দিন মাহফিলের পরে একজন একজন করে সবক দিয়ে দিতেন। কথা ঠিক কিনা? ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে বাজান ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি সারা বাংলাদেশে যাইতে 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 লোকেরা তার সহবত নিতে 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 ছোট্ট আকারের বেলতলার চরমনাই আমার কাছে মনে হয় যেন রুহানি জগতের একটা রাজধানী হয়ে গেছে। কথা ঠিক না বেঠি? এই বাজান তার কারণ কি? চরমনায় বাড়ে, চরমনার মিশন বাড়ে, আল্লাহর ফজলে মান ইজ্জত সম্মান সব বাড়ে। তার কারণটা কি? একটাই মাত্র কারণ, যারা চরমনায় যায় দুনিয়া পাওয়ার জন্য যায় না, বরং শুধুমাত্র মাওলাকে পাওয়ার জন্য যায়। আল্লাহর বান্দারা, আপনি আমি যখন যারা চরমনায় গেছি, মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, গায়ে লম্বা জামা নেশা পোশাক ছিল না, মেসো কি টুপি কি দাড়ি কি আমরা বুঝি নাই। আল্লাহু আকবার। বাজান শায়েখ রহমাতুল্লাহ যখন কান্দা কান্দা বয়ান করতো, বাজান পায়েও ধরলাম, হাতেও ধরলাম, এখনো সময় আছে, ফিরো। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা এমন ফিরছে, ঘরে টেলিভিশন রেখে গেছে, 3 দিন বয়ান শুনে আসা, বলে বিবি যেই ঘরে টেলিভিশন আছে ওই ঘরে আর আমি যাবো না। সুবহানাল্লাহ। কি বাজান প্রমাণ আছে না নাই? ধরে বলেন আছে না নাই? সহবতে চলে তোর চলে কুনাত, সহবতে চলে তোর চলে কুনাত। আল্লাহর বান্দারা, সহবত বড় দামি জিনিস। ওই ফেসবুকে আমাদের বিরুদ্ধে লেখা, ইউটিউবে তোমাদের দরজা বন্ধ করে 2-4 জন লিয়া বয়ান আপলোড দিয়া চরমনার বিরোধিতা করে লাফালাফির কথা বইলা, আল্লাহর কসম নিজেদের ধ্বংস ছাড়া আর কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠি? বাজান আল্লাহু আকবার।
এজন্য আপনাদেরকে অনুরোধ করিয়া বলবো, মানুষ মারা গেলে সমস্ত আল্লাহু আকবার ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুর সাথে কারো কোনো সম্পর্ক থাকবে না, কোনো কিছু তালাশ করবে না। এই যে কলেজ ময়দানে মাহফিল হয়, এই কলেজের একজন প্রফেসর যদি মারা যায়, ইন্তেকাল হয়, বাদান আগামী কালকে যদি জানাজার নামাজ পড়ার জন্য নিয়ে আসে আপনাদের স্কুল মাঠে, আপনাদের কলেজের মাঠে, আপনি যে এলাকায় বসবাস করেন ওই এলাকায় মসজিদের মহল্লার কোনো মানুষ যদি মারা যায়, যারা জানাজা পড়ানোর জন্য যখন নিয়ে আসে, কসম খোদার মাত্র দুইটা জিনিস তালাশ করে, আল্লাহর আকবার মাত্র দুইটা জিনিসে বাকি থাকে। একটা হলো সুন্নতের রং, আর একটা হলো ইমানের রং। কথা ঠিক না ঠিক? রঙ্গে সুন্নত রঙ্গে ইসলামি পাওয়ার, সিবকাতুল্লাহ নকশে কোরআনি পাওয়ার, রঙ্গে সিদক রঙ্গে তাকওয়া ওয়া ইয়াকিন, তাআবাদ বাকি বুয়াদ বরা আবিদি, তাআবাদ বাকি বুয়াদ বরা আবিদি, शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद की गुलामी, हम सुरात हो हम सिराते मुस्तफा, अल्लाहु अकबर, हम सुरात हो हम सिराते मुस्तफा, दर तमामे हाले कुन इत्तिबा। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, কেউ যদি আল্লাহর হাবিবের সুন্নত মাথায় লাগাইতে পারে, এ বাজার, কেউ যদি আল্লাহর হাবিবের সুন্নতের রং দাড়ির মধ্যে লাগাইতে পারে, কেউ যদি মদিনাওয়ালার সুন্নতের রং লম্বা জামায় লাগাইতে পারে, তো আল্লাহ তাআলা বলেন সিবগাতুল্লাহ, আমি আল্লাহ তাকে ইমানের রঙে রঙিন করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রঙে সিদক রঙে তাকওয়া ওয়া ইয়াকিন, তাআবাদ বাকি বুয়াদ বরা আবিদি, তাআবাদ বাকি বুয়াদ বরা আবিদি। এ বাজান, এই জন্য আমরা দেখি যারা এই শরীয়তের সুন্নতের রং ছাড়া ময়দানে যায়, চরমনায় যায়, উজানি যায়, তবলিগে যায়, আল্লাহর ফজলে 3 দিন 3.5 দিন চরমনায় ঘুরে আসার পরে মাথায় টুপি থাকে না থাকে না, মুখে দাঁড়িয়ে আসি কি আসে না? জোরে বলেন। আমি মনে করি এটা সোহবতের বরকত। কিসের বরকত? বেবিয়ে সোহবত কি বাতানি, সোহবত মারু মাবজাতানি, সোহবত মারু মাবজাতানি। এ বাদান ফেরিবাসী, পায়ে ধরে অনুরোধ করিয়া বলিয়া গেলাম, আপনার দিল যদি পাথরের মতো শক্ত হয়, আপনার দিলটা যদি মুদ্রা হয়, এখনো সময় আছে। পায়ে ধরে বলবো, কিছুক্ষণ পরে আমার শাইখ মুর্শিদ চরমনার হযরত পীর সাহেব হুজুর এই স্টেজে বয়ান করবেন। বাদান বেচা কিনা হাঁটা চলা সব বন্ধ করে দিয়া অল্প সময়ের জন্য ময়দানে বসেন, দেখবেন সোহবতের বরকতে অল্প সময়ের বয়ানে আল্লাহু আকবার, দেখবেন আপনার পাথুরিয়া দিলটা নরম হয়ে যাবে, মুর্দা দিলটা জিন্দা হয়ে যাবে। কথা ঠিক কিনা? সোহবত কি বাতানি, সোহবত মারু মাবজাতানি। বাজান, আপনার দিল যদি আল্লাহু আকবার শক্ত হয়, আপনার দিল যদি মুর্দা হয়, তাহলে আপনি একজন আল্লাহওয়ালা দিলের সাথে টাচ লাগান, আল্লাহওয়ালার সোহবতে গিয়ে বসেন, দেখবেন মুহূর্তের মধ্যে আপনার পাথুরিয়া দিলটা নরম হয়ে যাবে, শক্ত দিলটা আল্লাহর ফজলে জিন্দা হয়ে যাবে। কি বাদান করে ঠিক না রে? ঠিক। আগে নামাজ পড়তো না, এখন নামাজ না পড়লে ভালো লাগে না। আগে পর্দা কি জিনিস বুঝতোই না, এখন বেগানা নারীর সামনের দিকে আসলে মনে হয় যেন আগুন আসতে আছে। কি বাদান করে ঠিক না রে? ঠিক। এটা সোহবতের বরকত। এরকম নেককারদের সোহবত দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? এই কারণে আবার বাতিল গোষ্ঠী এখন চিন্তা ভাবনা করছে, ওই আল্লাহর নবীর কণ্ঠে কোরআনুল কারীম শোনার পরে আল্লাহু আকবার লাখ মানাত পূজা যারা করতো, আল্লাহু আকবার, এরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহিল্লাহ আরবের সবচেয়ে বড় কবি ওলীদ ইবনুল মুগীরাকে ডাক দেওয়া হলো, ওলীদ ইবনুল মুগীরা, কোরআন জিনিসটা কি আসলে একটু যাই দেখো, যে একবার শুনে বাপদাদার ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ব্যাপারটা কি দেখো। ওলীদ ইবনুল মুগীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, কিছু প্রশ্ন করার সুযোগ পায় নাই। আপনার আমার নবী ওলীদ ইবনুল মুগীরাকে দেখার পরে আল্লাহু আকবার একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই বলেন আল্লাহর হাবিব একটা মাত্র আয়াত তেলাওয়াত করলেন। আরবের সবচেয়ে বড় কবি আমার দেশের
তথাকথিত নাস্তিক মার্কা কবি শামসুর রহমানের মতো কবি না, যার কাছে ফজরের আযান দেশা চিৎকারের মতো মনে হয়। বলেন না নাউযুবিল্লাহ। ওয়ালিদ ইবনুল মুগীরা অবস্থা কি হলো? আল্লাহ নবীর জবানে একটা মাত্র আয়াত কুরআনুল কারীমের আয়াত শোনার পরে ওয়ালিদ ইবনুল মুগীরার অবস্থা পরিবর্তন হয়ে গেল, চোখ বেয়া বেয়া পানি পড়া শুরু হয়ে গেল। সে ডাক দিয়ে আল্লাহ ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যা শোনাইলেন এটা খুব মজা, খুব মিঠা, শুধু শুনতে মনে চায়, শুধু খাইতে মনে চায়। আল্লাহু আকবার। আল্লাহ ইন্না লাহু লাহালাওয়া। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যা শুনাইলেন এটা খুব মজা, খুব মিঠা, শুধু শুনতে মনে চায়, শুধু খাইতে মনে চায়। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। লম্বা ঘটনা। ওয়ালিদ ইবনুল মুগীরা চলে গেছে বাড়িতে। সকালবেলা খোঁজ নেওয়ার জন্য আবু জাহিল্লা বদমাশটা জিগায়, এ দোস্ত খবর কি? ওয়ালিদ ইবনুল মুগীরা ডাক দিয়া কয়, ওয়াল্লাহি মা মিনকুম আহাদুন আলামা বিল আশারি মিন্নি। ও আবু জাহেল, আমি কাবার মালিকের শপথ খেয়ে বলতেছি, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় কবি, আমার চেয়ে বড় কবি সাহিত্যিক তোমাদের মধ্যে আর কেউ নাই। আমি ওই কাবার মালিকের কসম খেয়ে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শোনাইছে এটা কোনো মানুষের কথা না, নিঃসন্দেহে আল্লাহর কালাম। হে প্রিয় ভাইয়েরা, আমার মুজাহিদেরা, মুসলমান বাবারা, ওয়ালিদ ইবনুল মুগীরা পুরা স্বীকৃতি কোরআন কার কালাম? কোরআন আল্লাহর কালাম। ঈমান আনতে পারছে? আবু জাহেল ডাক দেয়া হয়, সারছে কাল তুমি নিজে যদি বলো কোরআন আল্লাহর কালাম, লাতমানাদের ধর্ম মক্কায় থাকবে না। তো ঠান্ডা হয়ে গেছে, বাপদাদার ধর্ম আর টিকবে না। ওয়ালিদ ইবনুল মুগীরা বলে, আমি কি বলবো? আবু জাহিল্লা শিখাইয়া দেয়, তুমি বলো এটা জাদু। বলেন না নাউযুবিল্লাহ। ওয়ালিদ ইবনুল মুগীরা বুঝতে পারছে কোরআন কার কালাম। ঈমান আনতে পারছে? এই জোরে বলেন পারছে। আমার আল্লাহ তার বিরুদ্ধে কোরআনুল কারীমে 9টা আয়াত নাযিল করছে। কয়টা আয়াত? আল্লাহু আকবার। বিভিন্ন প্রলোভন এটা সেটা। এখন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলের কাছে কেউ যায়ও না। আপনার আমার নবীজি খানায় কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, নজর ইবনে হারেস রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে লোকদেরকে ডেকে ডেকে বলে, ভাই মুহাম্মদ পাগলের কাছে কেউ যায়ও না। আপনার আমার নবী বলে, আল্লাহ ওই আবু জাহেলের গোষ্ঠী আমার পাগল বলে। আল্লাহ তাআলা বলে, নবী গো কাঁদবেন না, চিন্তা করেন না, দিলের চাবি আমি আল্লাহর হাতে আছে, সময় মতো চাবিটা উল্টা ঘুরিয়ে দিব, কাফেরদের সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। ঠিক না? ঠিক। কাফেররা প্রচার করে মুহাম্মদ পাগলের কাছে যায় না। বড় বড় নেতাদের মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল এই কথা শুই না। লোকেরা চিন্তা করে ব্যাপার কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পাগল হয়, পাগলের পিছনে আরেক পাগলে না লাগবো? কথা বলেন না কেন? পাগলের পিছনে ভালো মানুষ লাগে? ধরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পাগল হয়, রাষ্ট্র শক্তি তার বিরুদ্ধে কেন? বড় বড় নেতারা তার বিরুদ্ধে কেন? তাহলে বোঝা গেল পাগল ছোটখাটো পাগল না, বড় মানের পাগল। লজায় একটা নজর পাগল ধরে দেখে আসি। বাগান পাততাম না, স্রোতের মতো হাজার হাজার মানুষ খানায় কাবার দিকে রওনা। এরা যায় নজর করে তাকায় দেখে আপনার আমার নবীজি খানায় কাবার দেওয়ালের পাশে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে। নবীজির চেহারা মুবারকের আলো দিয়া খানায় কাবার দেওয়াল আলোকিত। আল্লাহর নবী পড়ে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। সব আয়াতের পরে হা আছে না নাই? পাগলে পড়ে আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আয়াতের পরে হা আছে না নাই? আল্লাহ রাসূল পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সব আয়াতের পরে লা লা আছে না নাই, মিল আছে না নাই? আল্লাহু আকবার। মানুষেরা আল্লাহর নবীর কণ্ঠে তেলাওয়াত শুই না, লোকেরা বলে না না না, পাগলের পরে এমন সুন্দর হইতে পারে না, আর এমন সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। লোকেরা ডাকতে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কালেমা পড়ান, আমরা মুসলমান হয়ে গেলাম। হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এ বাবারা, জুমার নামাজে খুতবার মধ্যে আপনার ইমামও পড়ে, আমার ইমামও পড়ে, সব ইমামরা খুতবার মধ্যে পড়ে। আল্লাহ যাকে হেদায়েত দিলে কেউ গুমরাহ করতে পারবে না। আল্লাহ তাআলা যাকে গুমরাহ বানিয়ে রাখবে, তামাম দুনিয়া আলেম ওলামা পীর বুজুর্গ এমনকি বিশ্ব নবীও তাকে হেদায়েত দিতে পারবে না। এটা ঠিক না ঠিক? ওই মানুষগুলি দেখে না, এখন এভাবে হবে না, এক কাম করো, লোক দেখাও, টাকার লোক, সম্পদের লোক, সুন্দরী মহিলার লোক। নাউজুবিল্লাহ বলেন। এখন প্রস্তাবটা কার মাধ্যমে দিবে? আবু জাহেল সহ মন্ত্রী পরিষদ পরামর্শ করে বলে, চলো আমাদের মধ্যে সবচেয়ে রেসপেক্টেড সম্মানিত মুআদ্দাব আমাদের বড় নেতা হলো আবু তালেব। কে? চলো যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে যাই। যাই বলো, আবু তালেব আপনি আমাদের মধ্যে সবচেয়ে রেসপেক্টেড সম্মানিত ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপনি আপনার ভাতিজাকে একটু বুঝান, উনি যেন দ্বীন ইসলামের কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়। তাহলে আমরা তাকে 3টা জিনিস দিব। কয়টা? 1 নাম্বার হলো আমরা তাকে আরবের সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব, আরবের আমাদের বাদশাহ বানিয়ে দিব, আরব দেশের রাষ্ট্র ক্ষমতা তাকে দিয়ে দিব। 3 নাম্বার প্রস্তাব হলো এই দেশের সবচেয়ে সুন্দরী মহিলা আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ করাইয়া দিব। আমি জানতে চাই ফেনীবাসী এর চাইতে বড় লোভের প্রস্তাব আর আছে? জোরে বলেন আছে? মেম্বারের লোক দেখাইলে তার কোনো কথা নাই, আর যদি একটা এমপি পদের টিকিট পাওয়া যায় তাহলে জননী মননে উপাধি দিতে আর কোনো দেরি নাই। কথা বলেন ঠিক না বেঠি? কখনো নৌকা লইয়া কান্দে লইয়া নাচে, কখনো আবার দান লইয়া নাচে, কখনো আবার নাঙ্গল জোয়াল লইয়া নাচে, আবার ওই সমস্ত লোকেরাই বলে সর্বনাই দালাল। ধরে বলেন ঠিক না বেঠি? ফেনীবাসী আমি কসম খেয়ে বললাম, আল্লাহর কসম খেয়ে বললাম, চরমানায় কারো দালাল না, একমাত্র আল্লাহ নবীর দালাল। ঠিক না বেঠি? এই সমস্ত দালালদের মুখে এটা শোভা না। ঠিক না বেঠি? এরা কাল্লা খোর গোষ্ঠী। ওরা ঠিক কিনা বলে? আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব নিয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি ফিরলেন, আবু তালেব যে বলে, ভাতিজা তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। চাচা কি প্রস্তাব? বলে, ভাতিজা তুমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে লাভ হবে কি চাচা? লাভ কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ভাতিজা লাভ হইল এদেশের সুন্দরী মহিলা তোমার সাথে বিবাহ দেওয়া হবে, এই দেশের রাষ্ট্র ক্ষমতা তোমার হাতে দেওয়া হবে, আর এই আরবের সবচেয়ে বড় ধনী তোমাকে বানানো হবে। প্রস্তাব 3টা পেশ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, চাচা যান এরা যা বলছে তা তো সম্ভব। ওই কাফের বেঈমানদেরকে জানাইয়া দিয়েন, লাউ ওয়াদাতিশ শামসা আলা ইয়ামিনিহি ওয়াল কমারা আলা ইয়াসারি, এরা যদি পূর্ণিমার চন্দ্রটা আমার এক হাতে আইনা দেয়, সূর্যটা আমার আরেক হাতে আইনা দেয়, একটা মুহূর্তের জন্য আমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। সুবহানাল্লাহ। চাচা জানাদেরকে জানিয়ে দিয়েন, লাউ ওয়াদাতিশ শামসা আলা ইয়ামিনিহি ওয়াল কমারা আলা ইয়াসারি, পূর্ণিমার চন্দ্র যদি এক হাতে আইনা দেয়, সূর্যটা যদি এক হাতে আইনা দেয়, একটা মুহূর্তের জন্য কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব। আরো জোরে বলেন ঠিক না বেটি? লম্বা ঘটনা। সকালবেলা খবর নেওয়ার জন্য আল্লাহু আকবার আবু তালেব, শেখ আবু তালেব এখন আছে মক্কায়। আবু তালেব উপত্যকার উপরে দাঁড়ানো, উতবা সাইবা মুগিরা আবু জাহেল এরা উপত্যকার নিচে দাঁড়ায় রইল। জিজ্ঞাসা করে, ও নেতাজি কি খবর, প্রস্তাব দিয়েছিলেন কিনা? আল্লাহু আকবার। আমার বানানো কথা না,
বুখারী মুসলিম খুলে দেখেন, ওনাদের বক্তব্যটাও আছে। আল্লাহু আকবার। আবু তালেব ডাক দিয়ে বলে, ওয়াল্লাহি লাকাদ আলিমতু আন্না দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনান। ও আবু জাহেল, উতবা, শাইবা, আমি এতদিন বুঝতে পারি নাই, প্রস্তাব দেওয়ার পরে আমি বুঝতে পারলাম আমার ভাতিজার ধর্ম দ্বীন ইসলামের চাইতে খাঁটি কোন ধর্ম আল্লাহর জমিনে নাই। ওয়াল্লাহি লাকাদ আলিমতু আন্না দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনান। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি এতদিন বুঝতে পারি নাই, কিন্তু প্রস্তাব দেওয়ার পরে বুঝতে পারলাম আমার ভাতিজার ধর্ম দ্বীন ইসলামের চাইতে খাঁটি কোন ধর্ম আর আমি জানতে চাই, এই আবু তালেব ঈমান আনতে পারছে? জোরে বলেন, পারছে? মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। একেবারে বারবার সাফারে দ্বীনের দাওয়াত দিলেন, কবুল করে না। মৃত্যু সজ্জায় যখন আবু তালেব আল্লাহর নবী চলে গেলেন, যায় বলে, চাচা, জীবনের শেষবারের মতো একটা বার দ্বীন ইসলামের কালেমাটা আপনি পড়েন, মওতের কবরে আসলে মিজানের সব জায়গা আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল ইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা যান, জীবনের শেষবারের মতো একটা বার দ্বীন ইসলামের কালেমাটা পড়েন, মওতের কবরে আসলে মিজানে পরকালে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। এমন সময় আবু জাহিল, নবীর চাচার দুই পাশে দুইজন বসা, একটা হলো আবু জাহেল আর একটা হলো উমাইয়া ইবনুল খলফ। দুটোটায় ডাক দেওয়া বলে, আনতারাকাত আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। ও নেতাজি, সারা জীবন আপনি আব্দুল মুত্তালিবের পৌত্তলিকতার ধর্মের উপরে ছিলেন, আপনি মরণের সময় কি বাপদাদার ধর্মটা বাদ দিয়ে যাবেন? এই কথাটা বললো। আবু তালেব আর ঈমান আনতে পারলো না। বাবা বাবান বেঈমান অবস্থায় কালেমা বিহীন কবরে চলিয়া গেল, মওতের বিছানায় শুয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা আমার চাচাকে মাফ করবেন না, কারণ ঈমান না আনলে নবীর চাচা কেন বাপ হলো খাতিল্লাহ। ঠিক না বেঠি? জোরে বলেন, ঠিক না বেঠি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চাচা যান ছোট্ট সময় আমারে কুলি নিচে আদর করছে, মায়া করছে, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম আযাব হবে আমার চাচার। আমার চাচার শরীরের কোথাও কোনো আগুন লাগবে না, কিন্তু আমার চাচার পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে। ওই দুইটা জুতার প্রচন্ড তাপে আমার চাচা আবু তালেবের মাথার মগজগুলি ফুটন্ত পানির মতো টকবক টকবক করে উঠতে থাকবে। বাজান, আবু তালেব মনে করবে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে বড় আযাব মনে তার হইতেছে। ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, বলার তার উদ্দেশ্য ছিল, বোঝা গেল নবীর হাতে হেদায়েত। আজকে ওই হেদায়েত পাওয়ার জন্য এই ময়দানে আমরা আসছি। কথা ঠিক না বেঠিক? না অন্য কিছু? দেখিয়ে সহবত তুই পাতানি সহবত মারু মারজাতানি। হেদায়েত পাইতে হলে দুইটা জিনিস, কোরআন এবং সুন্নাহ। এর বাইরে অন্য কোনো তন্ত্রমন্ত্রে, অন্য কোনো মাধ্যমে হেদায়েত হবে? জোরে বলেন, হবে? শান্তি হবে? এই দুইটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। তখন দেখবেন আপনি বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চলে যাবেন, দেখবেন পাহাড় কানতে 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 নহর চালু হয়ে গেছে। কথা ঠিক কিনা? বাজান, আমি কিছুদিন আগে ওই বান্দরবন মাহফিলে গেছিলাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। এক জায়গায় আমার বলে, হুজুর সুড়ঙ্গ পথে দিয়ে ঢুকবেন কিনা? পাহাড়ের ভিতরে ঢুকলাম, দেখি কোনো খাল নাই, নদী নাই, বিল নাই, কিচ্ছু নাই, কিন্তু জার জার করিয়া পানির নহর চালু হয়ে গেছে। আমার আয়াতে কারিমা স্মরণ হয়ে গেল, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। বাজান, জাহান্নাম মাওলার আযাবের ভয়তে, পাথরগুলি মাওলার জাহান্নামের আযাবের ভয়তে কানতে 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 নহর চালু হয়ে গেছে। কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, একদল মানুষ দুনিয়ার মধ্যে আছে,
তাদের কিসমত খারাপ, কপাল খারাপ, নসিব মন্দ। আবু জাহেলের উত্তরসূরি যত বয়ান শুনে ওয়াজ শুনে আল্লাহু আকবার পাথরিয়া অনুরোধ করে ভাইদেরা বলবো শেষ সময়, শেষ সময় বাজান, শেষ সময় আজকে মাহফিল শেষ, বসেন হেদায়েতের নিয়তে বসেন। আল্লাহু আকবার। যদি কিসমত ভালো হয় ফজলুল করিম রহমাতুল্লাহ বুঝাইতো বাবা, দুই পাশে দুইটা জমিন, একটা মাটির জমিন আর একটা পাথরের জমিন। আল্লাহ কুতুব বুঝাইতো বাবা, ওই পানির অভাবে, সেচের অভাবে ওই মাটির জমিনটা ফাইটা খান খান হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই জমিনের মধ্যে যদি আধা ঘন্টা বৃষ্টি পড়ে, 20 মিনিট, 1 ঘন্টা বৃষ্টি পড়ে, জমিনটা নরম হয় না হয় না? জোরে বলেন হয় কি হয় না? আল্লাহু আকবার। সেচের মাধ্যমে একটু পানি দিলে শক্ত জমিনটা নরম হয়ে যায়। বাজান ওই পাশে যে জমিনটা আছে ওটা যদি 1 মাস বৃষ্টি করে নরম হবে, 2 মাস পরে নরম হবে, 10 বছর পানির নিচে থাকলে নরম হবে। এই বাজান আজকে এই ময়দানে 2 কিসিমের মানুষ আজকে যারা হেদায়েতের উসিলায় আল্লাহ পাকের কাছে কান্দাকাটি করে পয়সা দেবে। আল্লাহ চরমনার হযরত পীর সাহেব হুজুর আছে, কত মানুষ চরমনায় গিয়ে হেদায়েত পাইলো। হেদায়েত তো আল্লাহ দেয়, চরমনার হুজুর উসিলা, কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমিও হেদায়েতের উসিলায় এখানে বসলাম, তুমি মেহেরবানি করে আমার দিলটা নরম করে দিও, যেমন ওই আধা ঘন্টার বৃষ্টির পানি পাইয়া শক্ত জমিনটা আল্লাহু আকবার নরম হইয়া যায়, মুক্তা জমিনটা জিন্দা হইয়া যায়, ফসল তা লাগায় তা হয়। পাশের জমিনটা পাথরের জমিন, 1 ঘন্টা না 1 বছর না 10 বছর বৃষ্টি পড়লে যেমন নরম হয় না, উর্বর হয় না, ওই মরা জমিন মরাই থেকে যায়। আল্লাহু আকবার। এই ময়দানেও 2 কিসিমের মানুষ, এক আল্লাহর ফজলে কিসমত ভালো, নসিব ভালো। আল্লাহু আকবার। আমার শায়েখের 1 ঘন্টা, আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা কোরআন হাদিসের রহমতের বৃষ্টির বয়ান যখন তার দিলের মধ্যে পড়বে, আল্লাহর ফজলে তার দিলটা নরম হইয়া যাবে। কথা ঠিক কিনা? এরকম হেদায়েতি বয়ান দরকার আছে না নাই? আছে। আসতে কোন কোন জোরে বলেন, জোরে বলেন, আছে না? এই বিশাল আয়োজন, বিশাল আয়োজন। আমার তো মনে হয় যে আয়োজন, যে প্রচার, যে প্রচারণা চালাইছে, আলহামদুলিল্লাহ সরকারের পক্ষ থেকে এমন একটা আয়োজন করলে আমার তো মনে হয় 10 কোটি টাকাও সম্ভব ছিল না। আসতে বলেন যে জোরে বলেন, ঠিক না ঠিক? 10 কোটি টাকা সম্ভব হইতো? তা আজকের এই আয়োজনের টাকা ধর্ম মন্ত্রণালয় দিব, সৌদি আরব দিব, তাহলে আমরা যারা এই ময়দানে আছি আমরাই দেওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলে, বান্দা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ জানাইয়া দিলাম জান্নাত, যারা পাইতে চাও জান্নাত, আমি আল্লাহ জানাইয়া দিলাম বান্দা তোর জান আর মাল আমি আল্লাহ খরিদ করে নিলাম, বিনিময়ে তোর কাছে আমি আল্লাহ জান্নাত বিক্রি করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আমার জানের মালিক কে? আমার মালের মালিক কে? যিনি জান আর মালের মালিক হয়ে আল্লাহ বলেন, আমি আল্লাহর দেওয়া জান, আমি আল্লাহর দেওয়া মাল আমি আল্লাহর রাস্তায় খরচ করো। এ আল্লাহর বান্দারা, যদিও ফেনী শহরে আপনি পারেন, ফেনী শহরে আপনার মার্কেট, আপনার বাসা, আপনার প্লট আছে, মার্কেট আছে, জমি আছে, মনে মনে চিন্তা করেন মার্কেটের মালিক আমি, জমিনের মালিক আমি, দোকানের মালিক আমি, প্লটের মালিক আমি। না বাজান, এই মার্কেট, জায়গা, জমিন, দোকানপাট কিচ্ছু আপনার না। চন্দেকুই বাগমান বুস্তানমান, চন্দেকুই বাগমান বুস্তানমান, ইনাকুই গুরু গুরুস্তানমান। এ আল্লাহর বান্দারা, যে কবরের মধ্যে আপনার মা বাপ ঘুমায়, যে কবরে আপনার দাদা দাদি ঘুমায়, যে কবরস্থানে আপনার মুরব্বীরা ঘুমায়, কসম খোদার সবক নিয়ে যাবেন। আসলে বাড়িঘর, মার্কেট, দোকান, জমি কিচ্ছু আপনার না। ওই কবরস্থানের মাত্র 3.5 জায়গা আপনার। জোরে বলুন, কথা ঠিক না বেঠি? এর ওদর গেছে গুরুস্তা নজর কুন, হারে গেছে না শানে দিশা এক সুকুল। আল্লাহু আকবার। কবরস্থানের কথা স্মরণ কইরা, পরকালের কথা স্মরণ কইরা, মা বাবার কথা স্মরণ করে অল্প সময় হযরত পীর সাহেব হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। এ আল্লাহর বান্দারা, একটা টাকা কেউ নিতে পারবেন না। আমার শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় বলতো, বাবা এত টাকা রাখবি কোথায়? কাফনের তো পকেট নাই। আসেনি পকেট? এই ফেনীবাসী বলেন, আছে? নেওয়ার কোন সিস্টেম আছে? নেওয়ার কোন আইন আছে নাকি?
কেউ নিতে পারবেন না, আমার বাবা দাদা মা খালু কেউ নিতে পারে নাই, আমি আপনি নিতে পারবো না। আপনাদের কাছে বড় কোনো দান আমি চাবো না, প্রতিশ্রুতিও চাবো না, 10 লাখ 1 লাখ 5 লাখ 2 লাখ 50,000 চাবো না। ছোট্ট একটা আবদার, অল্প মাত্র কয়েক মিনিট সময়